সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন রয়েছে তোমরা সবাই? হ্যাঁ, আশা করি তোমরা ভালো রয়েছে। তোমাদের সাথে অনেকদিন পরে দেখা। এখন থেকে মোরলেস আমার যতগুলো ভিডিও দেখবা সবগুলো হচ্ছে আমার এই চেহারা শুদ্ধ দেখবা, ঠিক আছে? আর আমি হচ্ছে আমাদের শেরে বাংলা হলে আমার রুমের যে বারান্দা, সেখান থেকে আমি তোমাদের জন্য ভিডিওটি রেকর্ড করতেছি। তো বাইরের ভিউটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, কোনো একদিন দেখাবো নি, সমস্যা নেই। হয়তো দিনের বেলা আমি ওই দিক হয়েই তোমাদের ভিডিওটা রেকর্ড করতাম। আচ্ছা, তো এখন শোনো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলা ছিল। তো দেখো, আমি আমার চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। প্রত্যেকটা ভিডিও তোমাদের গাইডলাইনটা আসবে, কীভাবে তোমরা ভালো করতে পারবা, কীভাবে তোমরা কী করতে পারবা। তো এখন শোনো, একটা কথা একটু মনে রাখিও যে তোমাদের এইচএসসি কিন্তু এখন সায়েন্সের পরীক্ষাগুলো তোমাদের চলে আসছে। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তোমাদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন তোমাদের আমি আগে থেকে একটা কথা বলে নিই। দেখো, নিজের টার্গেট নামায় না, অর্থাৎ তোমার যে টার্গেটটা ছিল যে আমি 480 নাম্বার তুলবো কি 540 নাম্বার তুলবো কি 570 তুলবো, এটা তুমি একটু হাই রাখো, ঠিক আছে? মানে দেখো, তুমি আপাতত টার্গেট রাখো 570 নাম্বার। কিন্তু এই লিসেন, আমি তোমাকে আবার বলছি যে দেখো, আমি তোমাকে কিন্তু এটা বলিনি যে 570 নাম্বার না পেলে তোমার কিছু হবে না, আমি কিন্তু এটা বলিনি। আমি বলছি তুমি 570 নাম্বার তোলা ট্রাই করো অ্যাজ অফ নাও। কারণ কি? কারণ 570 নাম্বারটা, কারণ এতে হচ্ছে তোমার যত টার্গেট হাই হবে তোমার প্রিপারেশনটা তত ভালো হবে, ঠিক আছে? তুমি যত প্রিপারেশন ভালো করতে যাবা তোমার টার্গেট তত হাই রাখা লাগবে। তো এখন কোনো কারণ যদি 570 পুরো না করতে পারো, 540 আসছে আপ টু 480 পর্যন্ত সেফ নাম্বার। এখন দেখো, আমি বলতেছি তোমাদের সময় যেমন আমাদের সময় আমরা হচ্ছে যেবার পরীক্ষা দিয়েছিলাম, আমরা হচ্ছে 23 ব্যাচ। তো 23 ব্যাচের কেসে আসলে ইস্যুটা এরকমই হয়েছিল যে 24-এর সাথে কোনো কিছু মিলায় না। কারণ মানে ওদের আসলে 6টা পরীক্ষার একটু অন্যরকম হয়েছিল। তো তুমি মিলাও আমাদের সাথে। 23-তে যেমন হয়েছিল, আমাদের 25-এর কেসেও তোমাদের এই সেম ঘটনা ঘটবে, ঠিক আছে? এখন কী ঘটনা ঘটবে শুনো। সেটা হচ্ছে, আগে তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। তোমাদের 480 মার্ক, তুমি এটা মেনলি টার্গেট করো, ঠিক আছে? এখন 480 মার্ক কী হবে? মনে হলে সবগুলোতে হচ্ছে 80% করে নাম্বার, ঠিক আছে? আর এবারকার দেখো, আসলে এবার তো সব কিছু চেঞ্জ হয়েছে। খাতা দেখার সিস্টেম কেমন চেঞ্জ হতে পারে বা আসলে আমি ব্যাপারটা প্রেডিক্ট করতে পারছি না। সো তোমাদের আসলে দেখা গেলো যে এবার হয়তো একটু কড়াকড়ি খাতা দেখে বা একটু অন্য কিছুভাবে দেখে, তো এতে দেখতে পারো যে আসলে তোমরা অনেক সমস্যা বা অনেক কিছুতে করতে পারো। সেই কারণে আমার যে পার্সোনাল সাজেশন, ট্রাই করো যে তুমি মোরলেস 480 নাম্বারটা অ্যাটলিস্ট রাখো, ঠিক আছে? আর আমার ক্ষেত্রে রিকমেন্ডেড নাম্বার কত বলবো, সেটা হচ্ছে 500+। এর উপরে কোনোদিনও যাবে না, ঠিক আছে? তোমাদের সময় দেখবে যে বুয়েট অ্যাপ্লাই করে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যান্য সময় দেখবা যে যেমন আমাদের সময় যেটা হয়েছিল যে রিকোয়ারমেন্ট ছিল অ্যাপ্লাই করা মানুষই খুঁজে পাওয়া যায়নি, তোমাদের কাছে ওইটা হবে। আমাদের সময় দেখা গেছে, বুঝলাম, আমরা তো অনেকে পেয়েছিলাম। আরে আমার নিজের নাম্বার কত, 571 নাম্বার ছিল আমার, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে অনেকেই ছিল, আমার অনেক ফ্রেন্ডের 598 ছিল, 597 ছিল। কিন্তু এখন এই কথা কিন্তু জানো কি, নটরডেমের অনেকে দেখছি 568, 550, 540, কিন্তু কই 598 পর অনেকে বইটি চান্স পায়নি। আবার দেখছি ওরা ঠিকই টপ র্যাঙ্ক করছে। সো এটা না, তোমার কাজ হচ্ছে আপাতত জাস্ট অ্যাপ্লাইটা করতে পারছো কিনা, ঠিক আছে? অ্যাপ্লাইটা করতে পারাটা আপাতত এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। তুমি এটাকে তুমি ঠিকঠাক মতো দেখো। সেকেন্ডলি, তুমি যেটা মনে রাখবা, দেখো যে তোমার আগামীকাল থেকে যে তোমার যে পরীক্ষাগুলো শুরু হবে, বা ফিজিক্স পরীক্ষা থেকে বলো বা যেগুলো হবে, এগুলোর কেসে খুব সাবধান থাকার চেষ্টা করো। কারণ এগুলোর কেসে যদি তুমি সাবধান না থাকতে পারো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে তোমাকে প্রচুর একটা পেইন দিবে, বুঝলা? তোমাকে প্রচুর কষ্ট দিবে। তুমি জাস্ট যেটা হবে, ঘুরে ফিরে একটাই হচ্ছে প্রশ্ন ব্যাংক, তোমাদের যে এইচএসসি প্রশ্ন ব্যাংক, ওইটা তুমি একটু ঠিকঠাক মতো দেখো, তাহলে বুঝলে তোমাদের সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। এইচএসসি প্রশ্ন ব্যাংক এটা তোমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমরা আপাতত অ্যাজ অফ নাও ঠিকঠাক মতো তোমরা আগে দেখো বা একটু দেখার চেষ্টা করো। আর হচ্ছে যে তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো, এর বেশি কিছু না। সাথে আমার কিছু ওয়ান শট ভিডিওস বা ক্লাস তখন দিয়ে রাখছি তোমাদের জিনি গ্রুপে, তো আমাদের জিনি গ্রুপে একটু দেখতে পারো। সাথে আমার ওয়াইটি চ্যানেলে আসলে আপলোড দেওয়া আছে অনেক কিছু। সাথে আমরা বুঝলে এইচএসসি শুরু হলো তো রিসেন্টলি, এখন আমি হচ্ছে এগুলো তখন ধীরে ধীরে সব ধরনের আপলোড দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তোমাদের সাথে হচ্ছে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা মেন্টরশিপ করছে আমি তো আছি, তোমরা যাই কোনো সাথে যোগাযোগ করতে পারো, এটাই। ওকে, ঠিক আছে ভাই, থাকো, টাটা।